খ্রিস্টানের নীতিতে, ছেলে মেয়ে গড়ে উঠছে ইহুদি খ্রিস্টানের নীতিতে। এই ছেলে, তোমার মাথাতে চুল এখানে আছে আর নিচ চতুর্দিক খাটা আছে, এরকম ছাতা করে চুল রেখেছে, এটা কার দেখে? তোমার বাপ এভাবে করেছিল? তোমার মা এভাবে করে? তোমার 14 গোষ্ঠী করে? তোমার বংশ করে? তুমি এরকম করেছো কেন? এক খেলোয়াড় করে সেজন্য করেছো। ওরা তো ইহুদি, ওরা খ্রিস্টান। তোমার মাথায় চুল কেন? এই চুল কাটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই চুল ওইভাবে চুল কাটা হারাম যার চুল অর্ধেক থাকে, অর্ধেক কেটে ফেলে। ছাতা চুল কাটা হারাম। এই বেটা, আগামীকাল সন্ধ্যা হয় না যেন মাথার চুল সব কেটে নিবা ছোট করে। এই যে আমার দিকে দেখো, সব সমান। ছাত্র জীবনে বলতাম, কে যদি চুল কাটা শিখে তাহলে আমার মাথার চুল কাটা শিখতে পারে, আঁকা বাঁকা হোক তাতে আসে যায় না। আমি দr.jakir বিন ইউসুফ এভাবেই থাকলেই কি, আর আরো কিছু পড়লেই কি। এই চুল কাটা হারাম, এটা হলো ওদের অনুকরণ। দাগ দেওয়া। আর আমাদের সমাজ আছে, মানে এখন বিভিন্ন আছে যে হানি কাট, কি জানে হানি সিং, আচ্ছা হানি সিং, ওই হানি সিং এর মতো করা যাবে কি যাবে না? ভাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে নিশ্চয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ আছে। আপনি যদি বচ্চন বা অক্ষয় কুমার, অক্ষয় শেট্টিরা, কে যাই হোক আছে, তাদের অনুকরণে যদি চুল রাখেন, তো ভাই কিয়ামত কার সঙ্গে হবে? তাদের সাথে হবে। আবু দাউদ কিতাবুল লিবাস, লিবাস অধ্যায়, পোশাক অধ্যায় 4031 নম্বর হাদিস, যে কোন ব্যক্তি যদি কোন গোত্র বা কোন ব্যক্তির অনুসরণ আনুগত্য করে, তো কিয়ামত কিন্তু তার সঙ্গেই হবে। কিয়ামত তার সঙ্গে। অক্ষয় কুমার সঙ্গে উঠতে যাচ্ছেন নাকি ভাই? বা কার সঙ্গে কিয়ামতের পেছনে কার সঙ্গে উঠতে যাচ্ছেন? ফেরাউনের সঙ্গে। না ফেরাউনের সঙ্গে উঠবেন না অক্ষয় কুমার নমস্পুরি ডালপুরি, কার সঙ্গে উঠবেন? ভাই, বিশ্বনবীর পেছনে যদি উঠতে চান, তো বিশ্বনবীর সুন্নাতগুলো পালন করতে হবে। অমুসলিমদের কৃষ্টি কালচার বা কোনো নায়িকার মানে চুলের কাটি বা পাখি জামা না হলে বিষ খাবো না, এরকম করলে ভাই চলবে না। জি। আর সুন্নাতের নিয়তে যদি রাখতে চাও, একটা ভদ্রতা থাকতে হবে, একটা সৌন্দর্য থাকতে হবে। ইদানিং অনেক ছেলেরা খুব অদ্ভুত কাটিং দেয়, এই হেয়ার কাটগুলো নিষিদ্ধ। একটা হেয়ার কাট আছে কাজাহ, নাহা রাসূলুল্লাহি আনিল কাজাহ, বিশ্বনবী কাজাহ কাটিং দিতে নিষেধ করেছেন। কাজাহ মানে চুলের কিছু অংশ ট্রিম করে চামড়ার সাথে লাগানো, কিছু অংশ বড় বড়, এরকম আছে না নাই? এটারে আমি বলি ঘোড়া কাটিং। কি কাটিং? ঘোড়া কাটিং। ঘোড়ার মাথায় এরকম লম্বা চুল আছে না নাই? কেউ যদি এখানে থেকে থাকো, মাইন্ড করো না, নেক্সটে আর এই হেয়ার কাট নিবা না, ঠিক কিনা? রাজি আছি তো? আমার যুবকরা পছন্দ করে বেশি, আমিও পছন্দ করি ওদেরকে খুব বেশি। ওরা আমার কথা বুঝে বেশি, আমিও ওদের হৃদয়ের কথা বুঝি বেশি, এজন্য এগুলো ভালোবেসে বলি। যদি কেউ নিয়ে থাকো এই নিষিদ্ধ হেয়ার কাট, সামনে আর নিবা না। ইনশাআল্লাহ পড়ো, আর জোরে ইনশাআল্লাহ। ওয়া কানা ইউফাররিকু বাইনা শা'রি, চুলের মাঝখানে বিষ্ণুনবী সিতি করতেন। আপনারা কাজী নজরুল ইসলামের ছবি দেখেছেন? দেখবেন যে উনি মাঝখানে সিতি করতেন। বিষ্ণুনবী এভাবে মাঝখানে সিতি করে সিতির মাঝখানে আতর ঢেলে দিতেন। কেন ঢেলে দিতেন? যেখানেই সেজদা দিতেন ওই জায়গায় আতরের ঘ্রাণে আমোদ হয়ে যেত। নিরাপদ মনে করছি আমি। এমনি সাইফুর রহমান জানতে চেয়েছেন, ছেলেদের চুল কাটার সুন্নত নিয়ম কি? ভাই সাইফুর রহমান, চুল বড় করে রাখাটা হলো মূলত উত্তম, ভালো সুন্নাহ। সেটা কানের লতি পর্যন্ত, কাঁধ পর্যন্ত, পারটু নিচ পর্যন্ত হতে পারে। আর যদি কেউ ছোট করেন, তাহলে পুরো মাথার চুলকে সমানভাবে ছোট করবেন। একটু এদিক সেদিক হতে পারে, সমস্যা নেই। কিন্তু আজকাল যেটা দেখা যায় যে সামনে অনেক বড়, পেছনে একদম ছোট, অনেক ইয়াংদেরকে দেখা যায় স্টাইল করতে। আবার দেখা যায় অনেকে চুল এক পাশে চুল রাখছেন আর পাশে চেঁচে ফেলছেন, অনেক খেলোয়াড়দেরকে দেখা যায়। এটাকে হাদিসের ভাষা কাজা বলা হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের চুল রাখতে নিষেধ করেছেন। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কিছুকে নিষেধ করেন, তাহলে বুঝতে হবে যে সেটি করার মধ্যে শয়তানকে কোনোভাবে হেল্প করা হয়, শয়তান আপনার মধ্যে প্রভাব বিস্তার করার একটা ওয়ে তৈরি হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি নির্দেশ কেন তিনি কাজা করতে নিষেধ করেছেন, তার রহস্য আমরা জানি না, কিন্তু নিশ্চয়ই তার পেছনে অনেক রহস্য এবং উপকারিতা আছে। এই জন্য এভাবে কাজা করাটা উচিত নয়। আর সেছাড়া আপনি পুরো মাথাকে সমানভাবে চুল ছোট করতে পারেন, সেটা কিছু কম বেশি হতে পারে। চুল কাটে পুরো মাথা মুন্ডন করে ফেলছে, এক জায়গাতে কিছু চুল রয়ে গেছে। তো তিনি বলতেছেন যে আমারও এরকম চুল কাটছে, কিন্তু মাঝখান দিয়ে কিছু কিছু চুল রয়ে গেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, দেখে বললেন,
এই বাচ্চাটা চুল এরকম করে কাটছো কেন? ওনার বোনকে জিজ্ঞাসা করলেন। তখন বললেন, তিনি কিছু বললেন না, বললেন যে এখনই তাড়াতাড়ি গিয়ে তার মাথার সবগুলো চুল কেটে ফেলো, সমান করে ফেলো, কারণ অমুসলিমদের অনুকরণে চুল কাটা মুসলিমদের জন্য হারাম। এরপর ওমর সাথে সাথে আনাস ইবনে মালিক ওই হাদিসটি বললেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এই চুল কাটার ক্ষেত্রেও যদি মুশরিকদের অনুসরণ করো, তুমি মুশরিকদের সাদৃশ্য হয়ে যাবে, কিয়ামতের ময়দানে তোমার হাসর হবে মুশরিকদের সাথে। আজকে আমাদের ছেলেরা, মেয়েরা, যুবক যুবতীরা, ভাই বোনেরা সবাই দেখা যায় সেলুন দোকানে চতুর্পাশে সাজানো থাকে মুশরিকদের চুলের কাটিং। দেখা যায় অমুক হিন্দু, অমুক বুদ্ধ, অমুক খেলোয়াড়, অমুক শিল্পী, অমুকের চুলের কাটিং ছবি দিয়ে দিয়ে জিজ্ঞাসা করে আপনি কোন কাটিং এ চুল কাটবেন। আমাদের যুবকেরা গিয়ে গিয়ে ওইসব কাটিং এ চুল কাটে। অমুসলিমদের অনুসরণ। এখানে স্পষ্ট এই চুলের ব্যাপারে সুনানে আবু দাউদের হাদিস যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। হাজ্জাজ ইবনে হাসানকে তাড়াতাড়ি এই চুলের কুফরি সংস্কৃতি থেকে তাকে বাঁচাও। তাও আবার যুবক না, দেখেন শিশু অবস্থায়। যুবকের জন্য, বৃদ্ধের জন্য যেটা হারাম, শিশুর জন্য সেটা হারাম। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, তিনি একজন তাবেঈ ছিলেন। তিনি বলেন যে একবার হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাড়িতে গেলেন, এক তাবেঈর বাড়িতে গেলেন। তাবেঈর বাড়িতে গিয়ে তিনি দেখলেন যে ওই বাড়িতে এমন কিছু থালা বাসন, যে থালা বাসনগুলো অমুসলিমেরা ব্যবহার করে। দেখবেন আমাদের দেশের হিন্দু বাড়িতে এমন কিছু থালা বাসন আছে যেগুলো মুসলিম বাড়িতে নাই। কিছু প্লেট, কিছু থালা বাসন, এরকম কিছু জিনিস আছে। এই হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা, যিনি সাহিবু সিররু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথার তিনি ভান্ডার, সেই হুযায়ফা ইবনে ইয়ামান তার বাড়িতে গেলেন। দেখলেন যে কিরে, এই বাড়িতে অমুসলিমদের থালা বাসনের মতো থালা বাসন, অমুসলিমদের চেয়ারের মতো ফার্নিচারের মতো ফার্নিচার। তখন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যেই বাড়িতে অমুসলিমদের অনুকরণে ফার্নিচার বানানো হয়, অমুসলিমদের অনুকরণে থালা বাসন কিনা হয়, ওই বাড়িতে আল্লাহ রসুলের কোনো সাহাবী বসা অনুমোদন নাই। আমি তোমার বাড়িতে বসতে পারলাম না, চলে গেলাম। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা ওই বাড়ি থেকে চলে গেলেন, বললেন যে তোমার এগুলো পরিবর্তন করো। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দেখেন, সাধারণ ফার্নিচার, থালা বাসন, এখানেও ইসলাম অমুসলিমের অনুকরণকে কঠোরভাবে হারাম করেছে। কালকে আমি একটা দৃশ্য দেখেছি, 3টা যুবক, একটার গায়ে গেঞ্জি আছে আর 2টা খালি গায়ে, ফুল প্যান্ট পরেছে, প্যান্টের খাইতে 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 এখানে ফুল প্যান্ট। এরম বোধহয় মাঝে মাঝে দেখা যায় না? যায়নি? কালকে আমি দেখছি প্রথম আমার বাড়ির দরজার সামনে এই ধরনের 3টা যুবকের চুল, কিন্তু রোনাল্ডো কাটিং, রোনাল্ডো সব এইদিকে কামাইছে, এখানে আছে। তাহলে আপনি মুসলমান যদি হন, তাহলে আপনি কিভাবে চুল কাটবেন? নবী বোধহয় দেখায় নাই, শিখায় নাই। এখন আপনি চুল কাটবেন নবী যেভাবে দেখাইছে সেভাবে। আপনি রোনাল্ডো কিভাবে চুল কাটছে? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে যাকে অনুসরণ করবে হাসরের ময়দানে সে তার সাথে হাসর নাসর হবে, একত্রে উঠবে। তাইলে এগুলো তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়। আমি যুবক 3টার একটারও চিনি নাই, কিন্তু আমাদের এলাকার হওয়ার কথা না। যদি আপনারা সামনে দেখেন তাইলে কিন্তু ছেড়ে দেবেন না। হ্যান্ডম আসেনি? পারবেন তো? পারবেন তো? এবারটা তোর নাম কি? নাম যদি দেখেন মুসলমান, এই চুল কেমনে কাটছ? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বেশ কিছু জায়গার মধ্যে থানার ওসি, তারা কতগুলো যখন এইভাবে চুল কাটছে, এখানে রোনাল্ডো আর মেসি, রোনাল্ডো আর মেসি, এই পুলিশে একবারে নিজে সেলুনে নি পুরা কামাই দিছে। এইভাবে পাইলে আপনারা ধরিনি কামাই দিবেন, হারবেননি? যেরকম হারবেননি যদি আপনারা চুপ করে থাকেন। মান জাহাদা বিহিম বেয়াদিহি, ইসলামের বিরুদ্ধে এইভাবে যারা যেই কাজ করবে, আপনি যদি তাদের বিরুদ্ধে হাতে মোকাবিলা করেন, আপনি বিনা হিসাবে জান্নাতে যাবেন। হাতে যদি আপনার সাহস না থাকে, তাহলে মুখে অন্তত কইবেন। কি রাজি আছেন? এইবারটা প্যান্ট নামা, চুলটা ঠিক করে কাটা। এই চুল আলা অবস্থায় তোরে যদি আবার রোনাল্ডো মার্কা দেখি, তাহলে কিন্তু পুরা মাথা বেল করে দেব।
তাইলে অন্তত যেই পথে যাক এখান দিয়ে আরেকবার আসবে না, ঠিক কিনা বলেন? আপনারা দেখেন না চুপ করে থাকেন, দেখেন না চুপ করে থাকেন, তারা মনে করে চলছে চলবে, চলছে চলবে। এখন এই গজবের মধ্যে কিন্তু তোদের কারণে আমাদের উপরে গজব আসবে, আমরা এটা মেনে নেব না, ঠিক কিনা বলেন? প্যান্ট এর দূর খুশি টুসি যদি হাঁটতে হয় তাইলে অন্তত বদরপুর না, তার বাইরে গিয়ে আনো। রোনালদো টাইপ আর মেসি টাইপ এই মাথা দেখায় যদি হাঁটতে হয় তাহলে এই এলাকায় না। আরে দিয়কের মাথা কামান না, আপনাকে বিরুদ্ধে কেস করিব কেন? আর আসলে বাতিল যতই মস্তানি দেখ, এরা কিন্তু দুর্বল, মুসলমান কিন্তু দুর্বল নয়। সুতরাং কোরআন, ইসলাম, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাদের এইসব কাজের জন্য গজব আসে, আমরা নিজেরা তো এগুলোর কাছে ধারে নাই, যারা এই গজবের পথে হাঁটবে তাদেরকে আমরা প্রতিরোধ করব। সবাই রাজি? We'll just take one last question before we end the session. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. My name is Aymani. I am a student from Montreal, Canada, but originally from Morocco. I am a student, 15 years old, and I am a real big fan of you. Every day I pray for you. Jazakallah shukran. May Allah protect you. Ameen. My question is about haircuts. What haircut is haram? What is halal? And are we allowed to keep hair very long? Thanks for answering. Love you. Jazakallah khairan. May Allah grant you Jannah. Ameen. The brothers asked that what kinds of haircut is haram and what is permissible, can you keep long hair? There are several hadith which clearly mentions that do not imitate the kuffar. So if your haircut is imitating the haircut of the kafir, of the unbelievers, or the evildoers, or the women, this type of haircut is haram. So in short, those haircut which imitate the kuffar, the unbelievers, it's haram. Those haircut which imitate the evildoers, it's haram. And those haircut which imitate the opposite gender, that is of the female, it's haram. So in short, for guidelines, any haircut which imitate the kuffar and the haircut of the evildoers or of the opposite gender, that is woman, is haram. Regarding those haircut which are makruh, it is qaza. There's a hadith of the Prophet. It's mentioned in Sahih Bukhari, volume number 7, hadith number 5920, that Ibn Umar, may Allah be pleased with him, said that the Prophet forbade qaza. Ubaidullah asked, what is qaza? Nafi replies, a boy whose hair has been shaved but has tuft of hair here and a tuft of hair there. A similar hadith is repeated in Sahih Bukhari, volume number 7, hadith number 5921, where Ibn Umar, may Allah be pleased with him, says that the Prophet forbade qaza. And in brackets it says, qaza means a tuft of hair here and a tuft of hair there of a boy whose head has been shaved. There's another hadith in Sahih Muslim, volume number 5, hadith number 5559, where Ibn Umar, may Allah be pleased with him, says that the Prophet forbade qaza. And Ibn Umar asks Nafi, what is qaza? Nafi replies that when a person whose head has been shaved partly and head which has not been shaved partly, that is qaza. It's also mentioned in the hadith of Abu Dawud, of Sunan Abu Dawud, volume number 4, hadith number 4195, that once the Prophet saw a boy whose head has been partly shaved and partly uncut. So the Prophet told him, either you shave your head completely or keep the hair completely. So based on all these hadith, the fuqaha, they say that this type of haircut, qaza, they are makruh. And Ibn Qayyim, he gives details of variety of qaza, variety of types of qaza. And he said that the verse is when the head is shaved from the sides and the center is kept. The other type is when the head is shaved from the center and the sides are kept.
when this question was asked to Shaykh Ibn Uthaymeen, he says that qaza is of different types, and he says that shaving, the first type is shaving the head partly from the left, partly from the right, partly from the front, partly from the back. Second type, he says, is shaving the head from the sides so that the hair is only in the center. Third type is shaving from the head from the center, so hair is only on both the sides. The fourth is shaving the head from the front and keeping the head behind. There are various types of qaza. But all the fuqahas, all the scholars, they say that qaza is prohibited unless it is imitating the kafir or the evildoers. So in terms of haircuts which are haram, is if you imitate the kafir and kuffar, you have no people, imitating the evildoers, the punk, they're dyeing their hair and keeping only in the center, this is haram. Or imitating the kuffar, the kafir, or maybe a sportsman or a football player, all this is haram. As far as keeping long hair is concerned, there are various hadiths saying that the length of the hair of the Prophet reached the earlobe. Another hadith says it reached the shoulder. One hadith says it was in between the ear and the shoulder. Keeping long hair is permissible, but see to it that it should not resemble that of the opposite sex. One of my friend, he had young children, he had young sons, and because they were young, one son was about 7 years old, and his features were also quite feminish, but his hair was long. So when he came to shake hand with me, I was taken aback. And later on, when I realized he was a boy, I shook hands. All his 3 children had long hair. And when they came to the mosque, the imam said, "What are you doing here? You go to the women's section." Imagine your son being told in the mosque, go to the women's section. What psychological damage will that person have? So it is wrong to keep your son's hair long so that they look like women, they look like girls. It is totally wrong. And imagine if someone, the imam of the mosque is thinking he is a girl and telling him to go in the women's section. It's a shame. So therefore see to it that don't make your children dress up like opposite sex or have long hair. Okay, when they have beard and they have got masculine features, and then if you keep long hair, it is very evident that the person is a gent, and no problem. But young children, 4 years old, 5 years old, 7 years old, 8 years old, dressing up with the dress you cannot come to know whether it's a male or a female, and then they have long hair, and with the voice you cannot come to know because it's not developed. This should not be done. See to it that they don't resemble the kafir. Number 1, they don't resemble the evildoers, and number 3, they don't resemble the opposite sex. As long as you take care of this, then it is not haram. If you do qaza, it is makruh. Don't do that also. All the other hairstyle, then it comes in the mubah category. Hope that answers the question. We have run out of time and we end the program here. Till we meet, inshallah, next Saturday, I would like to wish all of you assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa akhiru da'wan alhamdulillahi rabbil alamin. वक्त है तो थोड़ा सा बता देता हूँ। रिस्ट्रिक्शंस ये है कि हम बालों के कुछ हिस्से को साफ करना और कुछ को रखना ये दुरुस्त नहीं है। मतलब जैसे कोई बाल बनाए, ये दोनों पूरा टखला कर ले यहाँ से और ऊपर पूरे बाल बाकी मना है। सर के बालों को मुकम्मिल तौर से या तो साफ कर दे या रखे। रखता है तो थोड़े छोटे थोड़े बड़े हो सकते हैं, लेकिन एक तरफ पूरे बाल साफ कर दिए, एक तरफ रख लिया। कुछ लोग यहाँ बाल साफ कर लेते हैं, बीच में यहाँ रहता, फिर बीच में से बाल साफ कर ले, मतलब सीधा वस्त्रा चलाते बीच में और साइड में बाल होते हैं, या फिर इधर पूरा वस्त्रा चला देते हैं यहाँ से पीछे तक और बीच में बाल होता है। ये दुरुस्त नहीं होगा। है तो फिर पूरे सर के होंगे, निकलेंगे तो पूरे सर के। अगर आपको साफ करना है तो पूरा निकाल दीजिए, और अगर रखना है तो इस तरह से रखिए। ठीक है। उमूमी तौर से हमेशा सर के बाल मुंडाना दुरुस्त नहीं है, हमेशा टकले रहना दुरुस्त नहीं। अगर बाल है तो आप रखिए उसको, लेकिन बीमारी की वजह से आप काटते हैं तो बिल्कुल इजाजत। जैसा कि कोई ऐसी बीमारी है कि बाल बड़े होने से इचिंग, खुजली होती है, कोई बीमारी है जिससे बाल बड़े होने से स्किन डिसीज है तो प्रॉब्लम शुरू हो जाता है, होता है कुछ लोगों को। ठीक है। या पिंपल्स आ जाते हैं, फुंसी आ जाते हैं, ये बीमारी की शक्ल है जिसकी वजह से उनको हमेशा बाल काटना पड़ता है। ये तो जिसको कहेंगे एक एक्सेप्शनल कंडीशन है, लेकिन जनरल कंडीशन ये कि बालों को रखना चाहिए। अगर है तो
اس کو ہمیشہ صاف کرنا درست نہیں ہوگا سوائے ضرورت پڑنے کی، مجبوریوں کے. عمرے کو آپ گئے تو، حج کو آپ گئے تو، یہ سب الگ چیزیں ہیں، لیکن عمومی طور سے اس کو صاف کر کے رکھنا. ہاں چھوٹے رکھیے آپ ضرورت پڑنے پر، جیسا کہ 40 دن کے اندر آپ چاہے تو بالوں کو چھوٹے چھوٹے کر دیں، منڈا بھی لے، پھر 40 دن تک بڑھتے رہے، لیکن روز کو شیونگ کرے بالوں کی. ٹھیک ہے، تو بال اگر ہے تو اس کو جو ہے رکھنا چاہیے.